হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওর মাধ্যমে আমরা নতুন একটা প্লেলিস্ট চালু করতে যাচ্ছি, যেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন উপরে অথবা এসইওর উপরে। আমি এই কোর্সের চেষ্টা করব যত রিসেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স এবং ইনফরমেশন রয়েছে সবগুলো যাতে আপনাদের দিতে পারি। এবং এখানে আমার মূল লক্ষ্য থাকবে ফাউন্ডেশন উপর, ফাউন্ডেশন ইন দ্য সেন্স যেটা সার্চ ইঞ্জিনের মূল কনসেপ্ট সেটা যাতে আপনারা বুঝতে পারেন। কারণ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটা ডাইনামিক ফিল্ড, এখানে নতুন নতুন অ্যালগরিদম আপডেট আসে, নতুন নতুন বিভিন্ন ধরনের আপডেট আসে। তাই আমি এই ভিডিও কোর্সে চেষ্টা করব যেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলি একদম কনসিস্টেন্ট থাকে ওই বিষয়গুলোর উপর আমাদের সবচেয়ে বেশি ফোকাস থাকবে। এসইও এত বড় একটা ফিল্ড, এটা নিয়ে যদি আমরা 400-500 ভিডিও বানাই তারপর অনেক কম। আমরা চেষ্টা করব এসইওর বেসিক টু অ্যাডভান্স এই কোর্সে আপনাদের সকল বিষয় শেখানোর জন্য। 1991 সালে প্রথম ওয়েবসাইট তৈরি হয়েছিল এবং তখনই এসইওর জন্ম হয়েছিল। যখন প্রথম ওয়েবসাইট তৈরি হয় তারপরে অনেকগুলো ওয়েবসাইট তৈরি হতে খুব একটা টাইম লাগেনি, 2-1 বছরের ভিতরে মাল্টিপল ওয়েবসাইট তৈরি হয়ে গেছিল। মাল্টিপল ওয়েবসাইট মানে মাল্টিপল কন্টেন্ট। একটা ওয়েবসাইটের ভিতর অনেক কন্টেন্ট ছিল এবং অনেক টাইপের কন্টেন্ট ছিল, কারণ সব ওয়েবসাইটের নিশ আলাদা আলাদা। তখন ইউজারদের ওই কন্টেন্টগুলি অ্যাক্সেস করতে সমস্যা হচ্ছিল এবং যেখানে সমস্যা সেখানেই সমাধান। এই সমস্যাটা সমাধানের জন্য প্রয়োজন ছিল একটা স্ট্রাকচার এবং অ্যাক্সেসিবিলিটি। তাই স্ট্রাকচার এবং অ্যাক্সেসিবিলিটির সমাধানটা নিয়ে আসে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তখনই আসে আমাদের প্রথম সার্চ ইঞ্জিন, এটা হচ্ছে ইয়াহু। অনেকে মনে করেন গুগল সর্বপ্রথম সার্চ ইঞ্জিন, আসলে সত্যটা হচ্ছে সর্বপ্রথম সার্চ ইঞ্জিন হচ্ছে ইয়াহু। এরপরে সবাই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্বন্ধে মোটামুটি জানা শুরু করে এবং তখন এসইওটা ছিল একদম সিম্পল, এতটা কমপ্লিকেটেড ছিল না। এবং আসল এসইও শুরু হয় 1996 সালে। তখন ল্যারি পেজ এবং ব্রেন তৈরি করেছিল ওয়ার্ল্ডের সবচেয়ে সাকসেসফুল সার্চ ইঞ্জিন ব্যাকরাব। আপনারা বলতে পারেন এটা তো গুগল, আসলে এটা প্রথমে নাম ছিল ব্যাকরাব, পরে এটাকে নাম পরিবর্তন করে করা হয় গুগল। এবং ততদিনে মানুষের এই যে সম্বন্ধে একটা ভালো আইডিয়া চলে এসেছিল, কারণ অনলাইনে সবাই অনেক কন্টেন্ট আপলোড করছিল এবং কন্টেন্ট লিখছিল এবং প্রত্যেকটা কন্টেন্ট ছিল আলাদা আলাদা মাল্টিপল নিশের। এবং আমি আবারও বলছি, তখন এসইওটা এতটা কমপ্লিকেটেড ছিল না। তখন জাস্ট আপনি টাইটেলে আপনার কিওয়ার্ডটা রেখে দিলেন, আপনার ডিসক্রিপশনে কিওয়ার্ডটা রেখে দিলেন, মেটা ট্যাগে অথবা যে কোনো জায়গায় কিওয়ার্ডটা রেখে দিলেই মোটামুটি আপনার আর্টিকেলটা র্যাঙ্ক করতো। এবং তারপরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের এভলিউশন শুরু হয়, কারণ তারপরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা ছিল অ্যালগরিদম বেস। তখন গুগল তাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ভিতর কাজ করতে শুরু করলো এবং তারা প্রাধান্য দিতে শুরু করলো কোয়ালিটিফুল কন্টেন্টকে। তখন গুগলের অ্যালগরিদমটাকে এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে যেসব কন্টেন্টগুলি কোয়ালিটিফুল সেগুলি মানুষের সামনে আসে, মানে ফার্স্ট পেজে আসে। এখন আমরা কথা বলবো এসইওর ডেফিনেশন নিয়ে। হোয়াট ইজ এসইও? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইজ দ্য প্র্যাকটিস of increase the number and quality of visitors to a website by improving rankings in the algorithmic search engine result. অ্যালগরিদমিক সার্চ ইঞ্জিন রেজাল্ট মানে হচ্ছে আমরা সার্চ ইঞ্জিনে যে রেজাল্টটা পাই ওটা হচ্ছে অ্যালগরিদমিক সার্চ ইঞ্জিন রেজাল্ট। এবং আমাদের ওয়েবসাইটকে এই অ্যালগরিদমিক সার্চ ইঞ্জিন রেজাল্টে নিয়ে আসার জন্য যেটা করতে হয় সেটাই হচ্ছে প্র্যাকটিস। মানে আমরা যত ইনিশিয়াল স্টেপ নিই আমাদের ওয়েবসাইটকে এসইও করার জন্য সকল কিছুই রয়েছে এই প্র্যাকটিস অথবা প্রসেসের ভিতর। তো আশা করি আপনারা মূল কনসেপ্টটা বুঝতে পারছেন। অ্যালগরিদম সার্চ ইঞ্জিন রেজাল্টে আমাদের ওয়েবসাইটকে নিয়ে আসার জন্য যেটা আমরা করি সেটা হচ্ছে প্র্যাকটিস বা প্রসেস। এখন আমরা কথা বলবো টাইপস অফ এসইও নিয়ে। এসইও মূলত 3 ধরনের: অন পেজ এসইও, অফ পেজ এসইও এবং টেকনিক্যাল এসইও। তো প্রথমে কথা বলি অন পেজ এসইও নিয়ে। অন পেজ এসইও রিলেটস টু দ্য কন্টেন্ট অন ইউর ওয়েবসাইট। মানে আমরা আমাদের কন্টেন্টকে সার্চ ইঞ্জিনে নিয়ে আসার জন্য যেই অ্যাক্টিভিটিসগুলি আমাদের আর্টিকেলের ভিতর অথবা কন্টেন্টের ভিতর করি ওইটাই হচ্ছে অন পেজ এসইও। এখন কথা বলবো টেকনিক্যাল এসইও নিয়ে। টেকনিক্যাল এসইও রিলেটস টু নন কন্টেন্ট এলিমেন্ট অফ ইউর ওয়েবসাইট। মানে টেকনিক্যাল এসইওর আপনার কন্টেন্টের সাথে কোনো সম্পর্ক নেই। এক্সাম্পল হিসেবে আমরা নিচ্ছি ওয়েবসাইটের স্পিড। এবং আমরা যদি অন পেজের একটা এক্সাম্পল দেখি, অন পেজ এসইওর এক্সাম্পলটা হচ্ছে H1 ট্যাগ। আশা করি আপনারা পার্থক্যটা বুঝতে পারছেন। তো এখন আমরা কথা বলবো অফ পেজ এসইও নিয়ে। অফ পেজ এসইও টেকনিক্স হেল্প স্ট্রেংথেন দ্য ইনফ্লুয়েন্স অ্যান্ড রিলেশনশিপ ইউর ওয়েবসাইট হ্যাজ উইথ আদার ওয়েবসাইট। অফ পেজ এসইওর উদাহরণ হিসেবে আমরা নিতে পারি ব্যাকলিংস। এর মাধ্যমে বোঝা যায় অন্যান্য ওয়েবসাইটের সাথে আমাদের ওয়েবসাইটের রিলেশনটা কীরকম। তো এই ভিডিওতে আমরা এসইওর সকল বেসিক বিষয় নিয়ে কথা বলেছি। আমরা ইন্ট্রোডাকশন নিয়ে প্রথমে কথা বলেছি, তারপর আমরা এসইওর হিস্টোরি নিয়ে কথা বলেছি, তারপর আমরা এসইও কি এটার বেসিক ডেফিনেশনটা জানতে পেরেছি। এবং এই ভিডিওতে আমরা যে বেসিক বিষয়গুলি জেনেছি নেক্সট ভিডিওতে আমরা এগুলি ভালোভাবে জানবো। সহজ ভাষায় যদি আমরা বলি এসইও কি, এসইও হচ্ছে এমন একটা টেকনিক এবং এমন একটা প্রসেস যার মাধ্যমে সার্চ ইঞ্জিনের অর্গানিক রেজাল্টে আপনি আপনার ওয়েবসাইটকে কোনো স্পেসিফিক কিওয়ার্ডের উপর র্যাঙ্ক করাতে চান। খুব বেসিক একটা ডেফিনেশন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিও থেকে লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনাদের যে কোনো মতামত। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন। আল্লাহ হাফেজ।